প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন, পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। এখন আমরা রুজি রুটির প্রশ্ন সামনে রাখতে চাইছি এই কারণে, কারণ মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করে, মানুষের জীবন জীবিকার সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে রাজনীতি যে প্রশ্নে হওয়া উচিত নয় সেই প্রশ্নে রাজনীতি হচ্ছে। প্রত্যেক দিন টিভি খুলে রাজনীতির নামে এই নিদারুণ ছ্যাবলামো মানুষের আর পছন্দ হচ্ছে, মানুষ পরিত্রাণ করছে। এবং আমাদের অভিজ্ঞতা হলো যে মানুষ চাইছেন বামপন্থীরা এগিয়ে আসুন। হ্যাঁ ঠিক, এখনো একটু হয়তো থমকে আছেন, ভাবছেন যে আরেকটু ভরসা করে দেখি। আচ্ছা ঠিক আছে, হয়তো আর মিডিয়াও তো দারুণ জিনিস। আগে একটা নতুন শব্দ বার করে দিল, বললো বৃদ্ধতন্ত্র। আমি একদিন খুব খেপে গিয়ে আমার এক সাংবাদিক বন্ধুকে বললাম যে বেটা তুই নরেন্দ্র মোদীর চুল দাড়ি ঝুলপি ভোট সব মিলিয়ে একটি কাঁচা চুল বার করে দেখো। তো তুমি বাপ নরেন্দ্র মোদীর মাথায় পাকা চুল বুঝতে পারো না, তুমি বিমান বোসের মাথায় পাকা চুল দেখো, ওটা তোমার চোখের সমস্যা, ওটা আমার পার্টির সমস্যা। তারপরে এখন দেখছে পালে পালে ইনসাফ যাত্রা হলো, এই বিরাট ব্রিগেড সমাবেশ হলো। তৃণমূলের ব্রিগেড তো দেখে 100 দিনের কাজে আমাদের মিছিলে না গেলে 100 দিনের কাজে নাম কেটে দেবো, ঘরের টাকা বাদ দিয়ে দেবো, টোটো চালাতে দেবো না, অটো চালাতে দেবো না, দোকান বন্ধ করিয়ে দেবো। এই সব হুমকি ধমকি দিয়ে গিয়ে ওই যা ব্রিগেডের সমাবেশ হয়েছে, ওই একটা বিরাট র্যাম্প ফ্যাম্প করিয়ে অত জায়গা ফায়গা খেয়ে বিভিন্ন ভাবে জায়গা ঝেপে ঝুপে চেপে কমিয়ে যা সমাবেশ হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে চুলের থেকে টাক বেশি হয়ে গেছে। আর তার কিছুদিন আগে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশটা হলো, দেখা ইনসাফ যাত্রা দেখা। তা আমরা এই কথাগুলো বলতে চেষ্টা করছি মানুষের কাছে যে আগামী লোকসভা নির্বাচন রুজি রুটির কথা নিয়ে তরুণ প্রজন্ম নেমেছে। যেই বলছে তরুণ প্রজন্ম, এতদিন ওই যে বললাম বৃদ্ধতন্ত্র বলতো, এখন উল্টো কায়দা মারা শুরু হয়ে গেছে। এখন বলছে এগুলো বড্ড বাচ্চা ছেলেরা, এরা কি পারবে? আচ্ছা ঠিক আছে, দেখো করে দেখো না, গিয়ে দেখো। আমাদের প্রার্থীদের এখনো ইডির ডাক আসেনি বাবা। আমাদের কম বয়সী ছেলে মেয়েদের এখনো জেলে চলে যেতে হয়নি। মানে জেলে গেছি আমরা সকলেই, কম বেশি গেছি, কিন্তু আমরা জেলে গেছি চাকরি চুরি কে করলো এই প্রশ্নটা করে। চাকরি চুরি করে জেলে যাইনি এখন আমরা। এবং লাল পার্টি যতদিন করবো এই ভরসা আছে, আস্থা আছে যে কোনোদিন এই ধরনের কাজে এই ধরনের কারণে জেলে যেতে হবে না। আমি আপনাদের কাছে, আমি আর নিশ্চিত আসছে না, এবার আমি ছোট করে ফেলি, আস্তে আস্তে ক্যাসেট ছোট করে ফেলি। আপনাদের কাছে মোদ্দা কথা যেটা, আমাদের পার্টির কর্মীরা সমর্থকরা যারা আছেন এবং যে মানুষের কাছেও মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, আগামী 1 মাস 1.5 মাস আমি যা আজকে যা ডেট পেলাম, একদম লাস্ট ফেজ ইলেকশন, আমাদের পরীক্ষা শেষ দিলে তারপর ততদিনে বাকি সবাই যে যা টুকরি ফুকরি করবে, যে যা করে দেবে, লাস্টে গিয়ে আমাদের পরীক্ষা দিতে হবে। আমরা তো টুকরে পরীক্ষা দিই না, আমাদের ভোটারদের কাছে গিয়ে সৎভাবে আবেদন করতে হবে, তাদের কাছে গিয়ে বলতে হবে, নম্রভাবে বিনম্রভাবে নতমস্তকে বলতে হবে যে আমরা রুজি রুটির কথা নিয়ে ভোট চাইছি। আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই দুঃসময়ের মধ্যে দাঁড়িয়ে রুজি রুটির কথা রাজনীতির মূল স্রোতে ফিরে আসা উচিত, আপনি যদি মনে করেন সন্ধ্যাবেলার ওই ঘন্টাখানেক আলোচনাগুলো পেট্রোল ডিজেল গঙ্গা গ্যাসের দাম দিয়ে হওয়া উচিত, স্কুল কলেজের ফি নিয়ে হওয়া উচিত, কেন গরিব ঘরের স্কুলগুলো উঠে গেল, কেন কর্পোরেশন স্কুলগুলো উঠে যাচ্ছে, কেন শিক্ষকরা ধর্মতলায় বসে আছে, কেন বিদ্যুতের এত দাম বাড়বে, স্মার্ট মিটারের নামে নতুন তাল করছে মানুষকে লোটা, কেন মানুষের পিএফ, গ্র্যাচুইটি, পেনশন, হেলথ স্কিম যারা স্থায়ী কাজ করেন তাদের কেন এই সব গোলমাল করে দিচ্ছে, কেন ব্যাংকে রাখা টাকা এলআইসিতে টাকা রাখা মেরে দিচ্ছে, কৃষকের ফসলের দাম, ক্ষেত মজুরের রোজের টাকা, সাধারণ মানুষের সঞ্চয়, মানুষের বেঁচে থাকা, এই সমস্ত প্রশ্ন আপনি যদি মনে করেন যে রাজনীতির ইস্যু হওয়া উচিত এগুলো, তাহলে নির্দিষ্টভাবে আপনার কাছে আমাদের আবেদন থাকবে পার্লামেন্টে বামপন্থীদের প্রতিনিধিত্ব করা। যাদবপুর লোকসভার মধ্যে
আমরা সিপিআইএম কর্মীরা মানুষের কাছে যাব এবং গিয়ে এই কথাটাই বলব। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।